আজকে আমরা জানবো ত্রিভুজের সর্বসমতার 4 নম্বর কারণ। 4 নম্বর কারণটা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ একটি বাহু। আমরা দুইটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি। এই যে একটা সমকোণী ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। DEF আরেকটি সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের প্রত্যেকটাই দেখালাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কারণ তিনটা করে জিনিস লাগে। তিন বাহু তিনটা, দুইটা বাহু একটা অন্তর্ভুক্ত কোণ তিনটা, দুইটা কোণ একটা বাহু তাও তিনটা। কিন্তু এই জায়গায় একটা কাণ্ড হলো একটা রহস্য, দুইটা কারণ লাগে। সমকোণী ত্রিভুজের অতিভুজ একটি বাহু, এটা তোমরা বলতে পারো। কারণ হলো সমকোণী ত্রিভুজ বলতেই একটা কোণ 90 ডিগ্রি আগেই মিলে গেছে। সমকোণী ত্রিভুজ, এই যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের অনেকে সংজ্ঞা বলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, সমকোণ জিনিসটাই কি? সমকোণ জিনিস 90 ডিগ্রি। তে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর মধ্যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সমকোণী ত্রিভুজের মধ্যে তোমার লিখতে হবে। সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে, ত্রিভুজ দ্বয়ের মধ্যে কি কি লাগে তোমার? অতিভুজ। অতিভুজটা কি? অতিভুজ হলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। যেমন এইটা 90 ডিগ্রি, এই বিপরীত দিকের বাহুকে বলে অতিভুজ। যেমন এইটা 90 ডিগ্রি, এর বিপরীত দিকের বাহুকে বলে অতিভুজ। আমরা যদি একটা এইভাবে ত্রিভুজ আঁকাই, এটা 90 ডিগ্রি কোণ, তখন এইটাকে কয় অতিভুজ। আমি যদি এইভাবে কোনো ত্রিভুজ আঁকাই, এটা 90 ডিগ্রি, এই সমকোণের বিরুদ্ধ হয়, এটা হলো অতিভুজ। তাহলে একটাকে বলে লম্ব, আরেকটাকে বলে ভূমি। অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিএফ এর মধ্যে অতিভুজ আঁকে দিবা। অতিভুজ দেখো, অতিভুজ এসি ইকুয়াল টু অতিভুজ ডিএফ। এই অতিভুজ আরেকটা বাহু, এবং তুমি এবি সমান ডি, অতিভুজ আর এই এবি সমান ডি। অতএব তুমি বলতে পারো ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ। বলতে পারো সবসময় তিনটা জিনিস ছিল, এবং দুইটা কেন? দুইটা সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে বলতেই একটা গেছে গা, আর দুইটা দিছে। অতিভুজ এসি সমান অতিভুজ ডিএফ আর এবি সমান ডি। অতএব বলতে পারো ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ।